পড়ব শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগের ২৭তম শ্লোক। তবে আমি যে পাঠ করছি, আমি পাঠ করতে গেলে হয়তো ভালোভাবে বুঝতে পারি না, কিন্তু আমি জানি যারা শ্রবণ করেন বা আমি যে পাঠ করছি তা শোনেন, আমি আশা করি তারা ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আমরা যে কোনো জিনিস যখন পড়বো তখন কিন্তু চট করেই প্রথমে পড়লে আমরা বুঝতে পারি না সেটা, কিন্তু যখন শুনি মন দিয়ে তখন কিন্তু সেটা ভালোভাবেই বুঝতে পারি আমরা। তাই আমি চাই সবাই শুনুক আর ভগবানকে জানুক। চলুন শুরু করি। উচ্চৈ শ্রব সমস্যানাং বিদ্ধি মামমৃতোদ্ভবম ঐরাবতং গজেন্দ্রাণাং নরাণাং চ নরাধিপম। অনুবাদ: অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈ শ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। তাৎপর্য: একবার ভগবত ভক্ত দেবতা ও ভগবত বিদ্বেষী অসুরেরা সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন। এই মন্থনের ফলে অমৃত ও বিষ উত্থিত হয়েছিল এবং দেবাদিদেব মহাদেব এই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। অমৃতের থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল। উচ্চৈঃশ্রবা নামক অশ্ব ও ঐরাবত নামক হস্তি এই অমৃত থেকে উদ্ভূত হয়েছিল। যেহেতু এই দুটো পশু অমৃত থেকে উদ্ভূত হয়েছিল, তাই তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই জন্য তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মনুষ্যদের মধ্যে রাজা হলেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালনকর্তা এবং দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছেন। শ্রীরামচন্দ্র মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন সমস্ত অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ধর্মনীতি কুলুষিত হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। এটি অনস্বীকার্য যে পুরাকাল ধর্মপরায়ণ রাজার তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করত। যাই হোক, আমার এতদিন জানাই ছিল না সমুদ্র মন্থন থেকে যে ঐরাবত এবং অশ্ব নামক দুটি পশুরও জন্ম হয়েছিল বা হস্তির জন্ম হয়েছিল। আমার জানাই ছিল না, এই আমি গীতা পাঠ করাতে জানতে পারলাম। যাই হোক, আপনারাও জানতে পারলেন এ থেকে। এই জন্যই বলি গীতা পাঠ করুন বা শুনুন আমি যে পাঠ করছি, মন দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন, ভগবানকে জানতে পারবেন। ধন্যবাদ।